ইরানে যুদ্ধ লাগার নেপথ্যে কি জাতিসংঘ জড়িত? ৮ দিনের মাথায় হঠাৎ নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালো কেন IAEA? এর মাধ্যমে কি প্রমাণ করতে চাইছে জাতিসংঘের পরমাণু সংস্থাটি? কারণ সম্প্রতি IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছিলেন যে ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে 10টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এমনকি নতুন করে ইরানে হামলা চালাতেও পারে ইসরায়েল, সে শঙ্কার কথাও জানান জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান। তাহলে কি ইসরায়েলকে পরোক্ষভাবে সহায়তা করছে জাতিসংঘ? মাত্র ৮ দিনের মাথায় ইরান সম্পর্কে সব ধারণা বদলালো জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। পারমাণবিক অস্ত্র তৈরি করছে না ইরান, এমনটি জানিয়ে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত ইরানের কোনো কর্মসূচি নেই। আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না যার মাধ্যমে বোঝা যাবে যে দেশটি পরমাণু বোমা তৈরি করছে। ৩০ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। অথচ ২২ অক্টোবর পৃথক এক প্রতিক্রিয়ায় রাফায়েল গ্রসি জানিয়েছিলেন ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি চাইলে এগুলোকে 90% উন্নীত করতে পারবে, যা দিয়ে 10টি পরমাণু বোমা বানানো সম্ভব। তবে ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রগুলো নাকি এখনো অক্ষতই রয়েছে, যেখানে তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে বলে দাবি করেন IAEA এর এই প্রধান। কিন্তু প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বারবার ভিন্ন ভিন্ন মন্তব্য কেন করছেন রাফায়েল গ্রসি? এর মাধ্যমে কি বার্তা দিতে চায় জাতিসংঘ? গত ৬ জুনও প্রায় একই ধরনের দাবি করেছিল IAEA। তবে সে সময় রাফায়েল গ্রসি জানিয়েছিলেন ইরান তৈরি করতে পারে 6টি পারমাণবিক বোমা। তার ওই দাবির ঠিক এক সপ্তাহের মাথায় ১৩ জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যার মাধ্যমে দেশ দুটি ১২ দিন যাবৎ একে অপরের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়ায়। যদিও সে যুদ্ধের অবসান হয়েছে, তবে প্রশ্ন থেকেই যায়, জাতিসংঘই কি ইসরায়েল ইরানের মধ্যকার যুদ্ধের কলকব্জা নাড়ছে? পারমাণবিক বোমা প্রসঙ্গে রাফায়েল গ্রসির সাম্প্রতিক দাবিকে উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের নীতিতে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। IAEA এর প্রধান আবারও যুদ্ধের উস্কানি দিচ্ছে, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেন, আমি জানি না IAEA এর প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।